ছোটোবেলার স্কুল টিফিনে নিয়ে যাওয়া এই রেসিপি আমাদের সবারই মোটামুটি চেনা আছে, তাই না? আমাদের মা দিদারা স্কুল টিফিনের জন্য বানিয়ে দিত আলু ডিম দিয়ে বাঙালি চাউমিন। সেই চাউমিনটাই আজকে আমি বানিয়েছি, ভালো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে আমি কিভাবে বানিয়েছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে রান্নাটা শুরু করি। তাহলে প্রথমে আমি একটা সসপ্যান বা ডেচকিতে জল বসিয়েছি গরম হতে। জলটা যে একটু গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম নুডলসের স্টিকগুলো, মানে একটা বার আমি গোটা দিয়ে দিয়েছি, আমি ভাঙিনি। তারপরে ধীরে ধীরে তলার দিকটা নরম হতেই পুরো নুডলসগুলোই কিন্তু জলে ডুবে গেল। নুডলসগুলো দেওয়ার আগে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কয়েক ফোঁটা সাদা তেল আর দিয়েছিলাম অল্প নুন। চাউমিনটা আমি কিছুক্ষণ ফুটিয়ে এই রকম সেদ্ধ করে নিলাম, হাত দিয়ে টিপে দেখে নিলাম যে ভেঙে যাচ্ছে নাকি। তো একদম ঠিকঠাক সেদ্ধ হচ্ছে, একবার টিপলে ভাঙছে না, তার মানে এটা ঠিক আছে। এর থেকে বেশি কুক করলে এটা কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এর মধ্যে আমি জলটা এবার ঝরিয়ে নেব। চাউমিন রান্না করার জন্য চাউমিনটা ঠিকঠাক মতো সেদ্ধ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে, বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, দলা পাকিয়ে যাবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, আর যারা চাউমিন বানান নিয়মিত তারা তো জানেনই কতটা কী করতে হবে। নুডলসগুলো জল ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে একটুখানি ধুয়ে নিলাম। জল ঝরিয়ে নেওয়ার পর যদি গরম জলের বাটির ওপর চাউমিনের থালাটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চাউমিনটা আবার স্টিকি হয়ে যাবে, তখন সেই আঠালো ভাব চলে আসবে। সেই জন্য সঙ্গে সঙ্গে এই গরম জলের ওপর থেকে তুলে নিতে হবে চাউমিনের এই ঝাঁঝরি থালাটা, অন্য একটা পাত্রে রাখতে হবে যাতে ওই গরম ভাবটা আর না লাগে। তারপর নুডলসগুলো একটু ছড়িয়ে দিলাম একটা স্প্যাচুলার সাহায্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল। সাদা তেলটা এর মধ্যে দিয়ে দিলে আর স্টিকি হবে না, একটা গায়ে আরেকটা লাগবে না, ঝরঝরে থাকবে। আর এখন চাউমিনটা অনেক গরম, সেই জন্য আমি একটা স্প্যাচুলা ব্যবহার করছি। তেলটা একটু মাখিয়ে নিলাম। এরপর চলে যাব মেন রান্নায়। সাধারণত চাউমিন একটা চাইনিজ খাবার, কিন্তু আমরা বাঙালিরা ছোটোবেলায় স্কুলে যেভাবে নিয়ে যেতাম আলু ডিম দিয়ে, তাই সাধারণভাবে আমরা এই চাউমিনটাকে বাঙালি চাউমিন বলে থাকি। আর এই চাউমিনটা রান্না করলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই না বলুন? আর এখানে নিচে আমি একটা মাঝারি সাইজের আলু, একটা পেঁয়াজ আর দুটো ডিম, দুটো কাঁচা লঙ্কা দেখলেন। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এবার আমি ডিম দুটোকে ভালো করে ভেজে ডিমের ঝুড়ি বানিয়ে নেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে ডিমটা নাড়াচাড়া করে হাই ফ্লেমে ডিমটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলু ভেজে তার মধ্যে ডিম দিয়েও ভাজতে পারেন, আমি সেইভাবেও করি। ডিমটা এদিকে ঝুড়ি বানিয়ে নিলাম আমি, এবার তুলে নেব। আর এখানে দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ রেখেছিলাম, সেটা কুচিয়ে রেখেছি, আর দুটো লঙ্কাও কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা চাউমিনের ওপর ছড়িয়ে খাওয়ার সময় খাবো। আর এখানে একটা মাঝারি সাইজের আলু ভাজার মতো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে ডিমের ঝুড়িগুলো হয়ে গেছে, ডিমের ঝুড়িগুলো আমি তুলে নিলাম। ডিমগুলো বেশি কড়া করে ভাজার একেবারেই দরকার নেই, এরকম হালকা করেই ভেজে নেবেন, এরকম গুটি পাকিয়ে গেলেই তুলে নেবেন। তারপরে কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। খুব বেশি কিন্তু আলুটা ভাজিনি, একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এবার আলুর সাথেই পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এই চাউমিনে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলাম, খাওয়ার সময়ও কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে খেলে বেশ ভালো লাগে। আর সাধারণত ছোটোবেলায় বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, তখন কিন্তু মা ঠাকুমা বা দিদারা তারা কিন্তু চাউমিনটা আলু পেঁয়াজ ডিম দিয়েই বানিয়ে দেয়। তাই এই চাউমিনটা রান্না করলেই ছোটোবেলার কথা সবার মনে পড়বে আমার মনে হয়। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে দিলে আলু আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি
মজে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। এখন হাই ফ্লেমে রান্নাটা করছি। এবার আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আঁচটাকে একদম কমিয়ে দেব। 2-3 মিনিট পর আবার এলাম। তো দেখুন আলুটা পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে আলু ভাজবেন না, হালকা ভাজবেন। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা নুডলসগুলো দেওয়ার পর এবার ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে। খুব সুন্দর করে কাজটা করতে হবে, মেশানোর কাজটা যাতে সব কিছুর সাথে নুডলসগুলো একদম মিশে যায় সেভাবে মেশাতে হবে। চাইলে আপনারা দুখানা স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। তো এখানে ভালো করে হাই ফ্লেমে কিন্তু কাজটা করতে হবে। হাই ফ্লেমেই চাউমিনগুলো ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য চিনি, একেবারে সামান্য কয়েক দানা চিনি দিলাম। টেস্টটা না দারুণ আসে চিনি দিলে, বাচ্চারা ভীষণ ভালো খায় একটু চিনির স্বাদ হলে। সামান্য চিনি কিন্তু একেবারে কয়েক দানা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এরকম সাদা সাদা বাঙালি চাউমিনে একটু গোলমরিচের গুঁড়ো পারলে দেবেন, স্বাদটা খুব ভালো লাগবে। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম। তো আমার বাঙালি চাউমিন একদম রেডি বন্ধুরা। আর চাউমিনটা নামানোর আগে দিয়ে দিলাম আগে থেকে ডিম যে ঝুরি করে রেখেছিলাম, ডিমের ঝুরিগুলো দিয়ে দিলাম। এবার ডিমের ঝুরি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে। তো চাউমিনটা একদম রেডি বন্ধুরা। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমার এই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চাউমিন আমি অনেক রকমভাবে বানাই। এটা একদম সহজ পদ্ধতিতে আমাদের ছোটোবেলার দিনগুলোকে মনে করার জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো নানা রকম সবজি দিয়ে চাউমিন বা হাক্কা নুডলসের শেয়ার করব। যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে দিয়ে দিলাম খাওয়ার সময় আমি কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর ওপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে দিলাম। অসাধারণ স্বাদের বাঙালি চাউমিন একদম রেডি। এই চাউমিনটা এতই ভালো লাগে যে এই টমেটো সস ছাড়াও কিন্তু খেতে দারুণ লাগে। এই চাউমিনটা বানালেই আমার ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যায়। আমি জানি আমার সাথে আপনারাও একমত হবেন। যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন সেটা। আর প্লিজ 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 একটা লাইক দেবেন। লাইক দিতে কিন্তু কোনো টাকা লাগে না। আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই।